আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাইয়েরা বোনেরা, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে। আজকে আমি কাঁঠাল দিয়ে আর আম দিয়ে পিঠা বানাবো। চাউলের গুঁড়ি থাকবে, সঙ্গে থাকবে ময়দা। চলুন দেখাই। আম ব্লেন্ডার করব এখন। কাঁঠালের বিচি বেছে নিয়েছি, তো একটা আম দিয়েছি সাথে। তো এখন এটাকে ব্লেন্ড করব। চলুন ব্লেন্ড করি আগে। তো চলুন দেখি, আমটা ব্লেন্ড হয়ে গেছে। এই তো আম কাঁঠাল ব্লেন্ড করে ফেলেছি। এখন চলুন আমরা পিঠা বানাতে যাই। চলুন আমগুলি ঢালি। আম আর কাঁঠাল, বাকিটুকু আমি হাত দিয়ে করতেছি। এখন এটার ভিতরে আমি একটু বেকিং পাউডার দিয়েছি, হাফ চামচ, আর একটুখানি বড় হস বলে যেটা, সেটা দিছি। আর এখন দিব ময়দা 1 চামচ, 2 চামচ, আর সামান্য চাউলের গুঁড়া 1 চামচ চাউলের গুঁড়া। এখন আমি এটাকে মাখবো। এখন দিব সামান্য একটু লবণ। এটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল, আর এটাতে আমি চিনি দেইনি। চিনি লাগবে না, আমাদের কাঁঠাল এমনি মিষ্টি গাছের কাঁঠাল, তো আমি চিনি দেইনি। এখন আমার মাখা শেষ হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। এরকম হবে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকেন, আমি এখন ভাজবো। এখন আমি তেল গরম করতে দিয়েছি, আর পিঠার ডো রেডি আছে, আর প্লেটও রেডি। এখন আমি তেলটা কতটুকু গরম হয়েছে আমি দেখব। এখন আসলে আপনারা এই কালো কড়াইটা দেখে ভাববেন না যে আমার কোনো ভালো কিছু নেই। আসলে এই কড়াইটা আমি রেখেছি শুধু তেলের পিঠা বানানোর জন্য। এই তেলের পিঠা খুব সুন্দর হয় এই এই কড়াইটাতে, মাশাআল্লাহ সব সময় ভালো হয়, সুন্দর হয়। বেশি আঁচে কিন্তু পিঠাটা দিবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই চাপটা হতে থাক, আমরা দেখি। আমি টোলটিয়ে দিয়েছি, তো এই পাঁচটা হলেই আমি নামিয়ে ফেলবো। বেশি আঁচে ভাজবেন না, ঠিক এরকম আঁচে ভাজবেন। একটু লেড়ে দিব। আর একটু পরে নামিয়ে ফেলবো, প্রায় হয়ে গেছে।
আমি আবারও দিব। এবার হাত দিয়ে দিব, চামিচ দিয়ে আসলে গোল হচ্ছে না, দেখি হাত দিয়ে। আমাদের গাছের কাঁঠাল, আমাদের গাছের আম। এই তো আপু, হয়ে গেল আমার পিঠা। আপনারাও বানিয়ে খেয়েন, ভালো লাগবে আশা করি। আম, কাঁঠাল, চাউলের গুঁড়া, ময়দা দিয়ে বানিয়েছি। আপনারাও খেয়ে দেখেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।